হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতমের আমরা এখন পাঠ করব। আপনারা যারা জব করছেন তাহলে তারা কিভাবে আপনারা পাঠ করবেন শুনবেন, একই সাথে দুটা হয় না। যখন ভাগবত পাঠ করা হবে তো আপনারা সাথে সাথে পাঠ করবেন, এটার দিকে আপনারা ধ্যান রাখবেন। তাহলে আমরা ভালো করে আপনাদেরও নিত্যং ভাগবতম সেবা আপনাদের হয়ে যাবে ভাগবত পাঠের মাধ্যমে। আমি আপনাদের সকলকে দেখতে পাই, যদি আমাকে অনেক সময় দেখতে না পান, কারণ আমার ল্যাপটপে দেখে তো যাই, সকলকে একসাথে আমি দেখতে পাই। কে জব করছেন, কে অন্যদের সাথে কথা বলছেন, কে ঘুমোচ্ছেন, সবকিছু দেখতে পাই আমি। এটার নাম হচ্ছে জব ক্লাস। জব ক্লাস মানে কি? আমাদের শিল প্রভুপাদ বলেন, যারা আমরা একত্রে জব করার জন্য একসাথে কেন জব করেন, আমরা জবের সময় অনেকে ঘুমিয়ে যাই বা অন্য চিন্তা করি, এই জন্য আমাদের পাশে কেউ যদি থাকে তাহলে আমাদেরকে সতর্ক করে দেয়, যেন আমরা আবার পুনরায় খুব ভালোভাবে জব করতে পারি। তাই আমরা এটাও একটা আমাদের জপ সংঘ। আমি আপনাদেরকে দেখছি, তো এই মাঝে মধ্যে এই জন্য আপনাদেরকে আহ স্পটলাইট দিয়ে অনেকে পাবেন, আপনাদেরকে দেখা যায় কিরকম হচ্ছে। তাই আপনাদের খুব ভালো করে জব করবেন। যেখানে জব করবেন শুধু জবই এখানে করবেন, অন্য কথা না। যখন পাঠ করবেন, পাঠ শুনবেন শুনবেন, তখন শুধু পাঠই শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তো আমরা এখন 39 নম্বর শ্লোকটি পাঠ করব। হরে কৃষ্ণ। অথ ইহ ধন্য ভগবন্ত, অতএদন্য ভগবন্ত, অথ ইহ ধন্য ভগবন্ত ইত্থম, অতএদন্য ভগবন্ত ইত্থং, যৎ বাসুদেবে অখিল লোকনাথে, যদ্বাসিল লোকনাথে, কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম, কুর্বন্তি সর্বাত্মকাত্মভাবম, ন যত্র ভূয় পরিবর্ত গ্রহ, যত্র ভূয় পরিবর্ত, অতেহ দন্ন ভগবন্ত ইত্থম, দেহদন্ন ভগবন্ত ইত্থং, যদ বাসুদেব অখিল লোকনাথে, বাসুদেবে অখিল লোকনাথে, কুর্বন্তি সর্বাত্মকমত, কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম, কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম, ন যত্র ভূয় পরিবর্ত গ্রহ, ন যত্র ভূয় পরিবর্ত উগ্র, অতে হদন্না ভগবন্ত ইতু, অতেহ অতেহ দন্ন ভগবন্ত ইথো, বাসুদেবে খিল লোকনাথে, বাসুদেবে খিল লোকনাথে, কুর্বন্তি সর্বাত্মকমাত্মভাবম, কুর্বন্তি সর্বাত্মমাত্মভাবম, যত্র ভূয় পরিবর্ত গ্রহ, ন যত্র ভূয় পরিবর্ত উগ্র। হরে কৃষ্ণ। আপনারা আবার পাঠ করবেন, হ্যান্ড রাইজ করুন। হরে কৃষ্ণ। দ- कृष्ण। द- अथेह धन्या भगवन्त इथो, हतेह दन्ना भगवान्त इत्थम्, यद्वासुदेवाखिललोकनाथे, तत् वासुदेव अखिललोकनाथे, कुर्वन्ति सर्वात्मकमात्मभावम्, कुर्वन्ति सर्वात्मकमभावम्, न यत्र भूया परिवर्त उग्रः,
ন যত্র ভূয় পরিবর্ত উগ্র। হরে কৃষ্ণ প্রভু, শ্রীচরণে দণ্ড প্রণাম। ভালো। অথ ইহ ধন্যা ভগবন্ত ইত্থম অতঃ দন্ন ভগবন্ত ইত্থম যদ বাসুদেব অখিল লোকনাথে যদ্বাসুদেব অখিল লোকনাথে কুর্বন্তি সর্বাত্মকম আত্মা ভাবম কুর্বন্তি সর্বাত্মকম আত্মভাবম ন যত্র ভুব পরিবর্ত উগ্রহ। ন যত্র ভূয় পরিবর্ত উগ্রঃ। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি। হরে কৃষ্ণ। অতেহ দন্না ভগবন্ত ইথং অতঃ অতিহ দন্না ভগবন্ত ইত্থম তদ্বাসুদেব অখিল লোকনাথে যদ্বাসুদেব অখিল লোকনাথে কুর্বন্তি সর্বাত্মভাবং কুর্বন্তি সাত্মকম মাত্মা ভাবম ন যত্র ভূয় পরিবর্ত উগ্র। ন যত্র ভুবঃ পরিবর্ত উগ্র। মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মাতাজি। অত ইহ ধন্যা ভগবন্ত ইথম অতেহ অতেহ দন্ন ভগবন্ত ইত্থম যদ বাসুদেব অখিল লোকনাথে বাসুদেব খিল লোকনাথে পূর্বত্নি সর্বাত্মকম আত্মভাবম কুর্বন্তি সর্বাত্মকম আত্মভাবম ন যত্র ভুবম পরিবর্ত উগ্রম। ন যত্র ভূয় পরিবর্ত উগ্রে। হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। প্রণাম। অথ অথ এইভাবে এইভাবে ইহ ইহ এই জগতে এই জগতে ধন্যা ধন্যা সার্থক সার্থক ভগবন্ত ভগবন্ত সম্পূর্ণরূপে জ্ঞাত সম্পূর্ণরূপে জ্ঞাত ইত্থম ইত্থুম এইরকম এইরকম যৎ যৎ চা যা বাসুদেবে বাসুদেবে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি অখিল অখিল সম্পূর্ণ সম্পূর্ণ লোকনাথে লোকনাথে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরের প্রতি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরের প্রতি কুর্বন্তি কুর্বন্তি অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করে সর্বাত্মকম সর্বাত্মকম পূর্ণমাত্রায় পূর্ণমাত্রায় আত্ম 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 আত্মা ভাবম ভাবম দিব্য দিব্য আনন্দ দিব্যানন্দ ন ন কখনই না কখনোই না যত্র যত্র যেখানে যেখানে ভূয় ভূয় পুনরায় পুনরায় পরিবর্তন পরিবর্তন পুনরাবৃত্তি পুনরাবৃত্তি উগ্র উগ্রহ ভয়ানক ভয়ানক অনুবাদ। এই ধরনের প্রশ্ন করার এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল মাধ্যমেই কেবল এই জগতের সফল হওয়া যায় এই জগতে সফল হওয়া যায় এবং এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা কেননা এই ধরনের এই ধরনের প্রশ্ন প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপাকৃত প্রেম বিকশিত করে অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং এবং জন্ম মৃত্যুর ভয়ানক জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। সম্পূর্ণভাবে মুক্ত করে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয়। ঘোর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আপনারা তাৎপর্যটা পড়বেন। কে পড়তে চান?
শুভময় আগে বলছিলাম। আচ্ছা দাও, ভিডিও অন, ঠিক আছে, শুভময় দাও অফ আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুত গোস্বামী এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছেন, কেননা তা ছিল ভগবত বিষয়ক প্রশ্ন। পূর্বেই আলোচনা করা হয়েছে যে ভগবানের ভক্তরাই কেবল তাকে সন্তোষজনক মাত্রায় জানতে পারে, তাছাড়া অন্য কেউ তার সম্বন্ধে কিছুই জানতে পারে না। তাই ভক্তরা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বয় জ্ঞানের পরম তথ্য। ব্রহ্ম এবং পরমাত্মা হচ্ছেন ভগবত তথ্য জ্ঞানের অন্তর্ভুক্ত। তাই যিনি পরমেশ্বর ভগবানকে জানেন, তিনি স্বাভাবিকভাবে তার সম্বন্ধে, তার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত। তাই ভক্তদের সর্বতোভাবে সার্থক বলে অভিনন্দন জানানো হয়েছে। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত জন্ম মৃত্যুর ভয়ঙ্কর দুঃখ থেকে মুক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। তা আমরা আজকের শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় 39 নম্বর শ্লোক শ্রবণ করলাম, যার মাধ্যমে এখানে বলা যে কি হয়েছে, যে এই ধরনের প্রশ্নের মাধ্যমে কেবল জগতের সফল হওয়া যায়, সম্পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপাকৃত প্রেম বিকাশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে উদ্ধার মুক্ত করে। এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ বলেছেন যে সুত গোস্বামী এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা করেছিলেন। কেন প্রশংসা করেছিলেন? যে আমাদের কি ধরনের প্রশ্ন করা উচিত, ঠিক সাধু ব্যক্তি, হ্যাঁ, তার একজন সাধু, একজন শিষ্য, একজন ভক্ত বৈষ্ণবের প্রতি এবং তার গুরুদেবের প্রতি কি ধরনের প্রশ্ন করতে হয়, হ্যাঁ, একজন যথার্থ ভক্ত এবং যথার্থ শিষ্য সেটা বুঝতে পারেন যে কি ধরনের আমি প্রশ্ন করব, তার মাধ্যমে সেটা আমি পাবো, তার মাধ্যমে আমি কিরকম আমি লাভবান হব, এবং প্রশ্ন করার মাধ্যমে বুঝতে পারে যে না, সেই শিষ্যর কতটুকু উদারতা এবং কতটুক ভক্ত, কতটুক তার আধ্যাত্মিকতা। কেন তখনই বোঝা যায় আহ, যে যে একজন মহৎ ব্যক্তি পরিচয় প্রশ্নের মধ্যে বোঝা যায় মহৎ ব্যক্তির তার কিরকম কার্য, বল না, মহত্বের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি করে যান পরের ঘর। মহৎ ব্যক্তির কি করে, নিজের কার্য জন্য কোনো কাজ করেন না, হ্যাঁ, তিনি অন্যের কার্য করার জন্য এখানে কি করেন, অন্য সকল কিছু করে থাকেন। তাই এখানে এখানে মানে প্রশ্ন করেছেন কে, এখানে আমরা জানি যে এই শৌনকাদি এখানে কে প্রশ্ন করেছেন, যে এখানে প্রশ্ন করেছিলেন শৌনক আদি, যে সকল শৌনকাদি ঋষির নেতৃত্বে নৈমিষণ্যে শত সহস্র ঋষি ছিল। শৌনকাদির নেতৃত্বে এখানে শত সহস্র কে ছিল, 60,000 ওখানে মুনি ঋষি ছিল, আর সুত গোস্বামীকে প্রশ্ন করেছিল সেই এবং শৌনক ঋষি যে প্রশ্ন করেছিলেন তাদের পক্ষ থেকে উনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তার প্রশ্নের কথা শুনে। তো এই প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে, যিনি ছিলেন রোমহর্ষ সুত, যিনি ছিলেন রোমহর্ষ, হ্যাঁ, সুত গোস্বামী, সুতকের পুত্র, মহাপুরাণের যে ভাগবত বক্তা। তো সেই প্রশ্নগুলো এখানে, মূল প্রশ্নগুলো এখানে কি ছিল, আমরা দেখতে পাই যে উনি বলেছিলেন, আমরা পূর্বে সে সকল প্রশ্নগুলো আমরা পাঠ করেছিলাম এবং যে উত্তরগুলো দিয়েছিল সেগুলো আমরা বলেছিলাম। যে কি বলেছেন, যে সুত গোস্বামীকে বলেছেন যে এই কলিযুগের মানুষের জন্য শ্রেষ্ঠ কল্যাণকর ধর্ম বা সাধনা কি,
তারা কি করলে সত্যিকার কল্যাণ এবং মুক্তি লাভ করবে, কি বলেছিলেন? তো এই জন্য কি হয়েছিলেন যে সুত গোস্বামী উনি তার প্রসন্ন হয়েছিলেন তার প্রশ্ন কেন এই কলিযুগের সকল মানুষের কল্যাণের জন্য উনি প্রশ্ন করেছেন যে জগতের সকল মানুষ কল্যাণ এবং তারা কিভাবে মুক্তি লাভ করবে সেই সে কথা শুনে কি করেছিলেন উনি তার ধন্যবাদ দিয়েছিলেন। তো সেই শ্লোকে আমরা পড়েছিলাম যেরকম আমরা যে এখানে প্রশ্ন করেছিলেন যে কেন সুত গোস্বামী প্রশংসা করলেন, যে এই প্রশ্নের কোনো কি ছিল না, ঋষিদের তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের ভোগ, তাদের অর্থ, কাম বা তাদের নিজেদের মুক্তিরও কোনো প্রশ্ন করেনি। তারা কলিযুগের সকলের কল্যাণ হবে এমন ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে কলিযুগের সকলের জন্য, সকল মানুষের জন্য, সকল মানুষের কল্যাণের জন্য এমন কি আমাদের কর্ম করতে হবে সেটা জানতে চেয়েছিল। এই প্রশ্নই মানব জীবনের প্রকৃত প্রশ্ন এবং এর উত্তরে ভক্তি সর্বোত্তম ধর্ম হিসাবে স্থাপন হয়। তো এগুলো প্রশ্ন করেছিলেন যে এখানে শৌনক ঋষি ও নৈমিষার ঋষিগণ প্রশ্ন করেছিলেন সুত গোস্বামীকে, এবং সেই প্রশ্নগুলো কি করেছিলেন উত্তর দিয়েছিলেন কে? সুত গোস্বামী, যে কলিযুগের মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম বা তার কর্তব্য কি, যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলো আমরা পূর্বে আমরা শ্রবণ করেছিলাম। যে আমরা শ্রীমদ্ ভাগবতমের আমরা প্রথম শুনতে আমরা যে শ্রবণ করেছিলাম 1 নম্বর, 2 নম্বর এবং 6 নম্বর শ্লোকে, যে কি ধরনের প্রশ্ন এখানে করেছিল আমরা সেটা শ্রবণ করেছিলাম। ঋষিদের প্রশ্ন নামে যে অধ্যায়টা ছিল সেগুলো, যে কি কি প্রশ্ন ছিল সেখানে যে মানুষের যে সদ্গুণ বলে এই কলিযুগের যেই মানে প্রভাব, কলির যুগ যে যে আমাদের প্রভাব আমাদের কি হতে পারে, যে মানুষের সৎ গুণাবলী আমাদের কি হবে, অপহরণকারী কলি কাল রূপ দুর্গমে সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক, সমুদ্র পরপারে গমন করতে ইচ্ছুক, মানুষের কাছে কর্ণদ্বার সদৃশ্য আপনাকে বিধাতাই আমাদের পাঠিয়েছেন, যে আপনি হলেন যে আমরা সকলেই এই ভব সমুদ্র পার করার ইচ্ছুক, কিন্তু সেটা আমরা কিভাবে পার হব সেটা আমরা জানি না। তো সুত গোস্বামীকে পেয়ে সকল মুনি ঋষিরা ভাবলো যে আপনাকে আমাদেরকে পাঠিয়েছেন, সেটা আপনি বলতে পারবেন। তো এখানে সেভাবে যে বলছেন যে কি পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধাম রূপ অপ্রকট লীলায় প্রকাশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদেরকে বলুন। যে কলিযুগের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে, যে অপ্রকট হবেন,
এবং তারপরে কলিযুগে এই সনাতন ধর্ম কার শরণাপন্ন হবে? তো প্রশ্ন করেছেন যে আমাদের এই কলিযুগের কার শরণাপন্ন হবেন। সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন এই শৌনকাদি ঋষিরা। তো আমরা এই সকল নৈমিষারণ্যের এই ঋষিদের প্রশ্নে সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা এই ধর্মটা কোন পর্যায়ে রয়েছেন কোনটা, যে আমরা কার কাছে সেটা আমরা ধর্ম শ্রবণ করব। আমরা তার পূর্বে এই যে ভগবানের যে বিভিন্ন লীলা, ভগবানের বিভিন্ন যে অবতরণের, আমরা সে সকল এই আস্তে আস্তে কি করেছেন নৈমিষারণ্য সেগুলো এই ভাগবতমে সেগুলো আমাদের কি শ্রবণ করাচ্ছেন, কিভাবে আমরা আমাদের এই ভৌতিক জগতের আকাঙ্ক্ষা থেকে, আমরা এই কামনা বাসনার থেকে আমরা আমাদের মুক্ত হতে পারব। তাই আমাদের সমস্ত মানুষের যে পরম ধর্ম যে কি সেটা আমাদেরকে বুঝিয়েছে। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহেতুকে এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। সেই ভক্তির বলে অনর্থ নিবৃত্ত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। আমরা সেগুলো আমরা বলেছি যে আমাদের কি ধরনের আমরা ধর্ম করতে হবে, যে অহেতুকে অপ্রতিহত ওদের ভক্তি লাভ করতে হবে ভগবানের প্রতি। এবং সনকাদি ঋষিরা সেগুলো আমরা আমাদের প্রশ্ন করেছিলেন যে মানব ধর্মের জন্য আমাদের প্রকৃত ধর্ম কি। হ্যাঁ, আর এই জন্য কি করেছেন যে সুখদেব গোস্বামী এই প্রশ্নের উনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। এইভাবে এই কলিযুগের যে মানুষ তার আয়ু এবং তার মনোবৃত্তি এর প্রভাব পড়বে জেনে যে আমরা কার আশ্রয়ে থাকব, কিভাবে আমরা আশ্রয়ে থাকবো, আমরা পালন করার মাধ্যমে আমাদের এই সকল আমাদের মন, আমাদের আমাদের ইন্দ্র কি হবে, কলিযুগের প্রভাবে, মায়ার প্রভাবে তারা কি হবে, মায়া আসক্ত হয়ে যাবে। তাই আমরা মায়া থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারবো, কলির প্রভাব থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারবো, এভাবে আমাদের বুঝিয়েছেন। যে ঋষিদের প্রশ্ন ছিল ভাগবত তত্ত্ব জ্ঞান ও ভক্তির উন্নয়নমূলক সম্পর্ক। কেন কোনো পার্থিব লাভের এখানে কোনো প্রশ্ন করা হয় না যে আমরা কিভাবে পার্থিব লাভ করব, কিভাবে পার্থিব জগতের উন্নতি করব, কি অর্জন করব, সেখানে বলা হয় নাই। হ্যাঁ, তো এরকমের প্রশ্ন মনে কি খুবই দুষ্প্রাপ্য। তাই যারা এইভাবে প্রশ্ন করে তারা হলেন ধন্য। হ্যাঁ, তাই প্রশংসা এখানে করেছেন তোমাদের মতো হৃদয়বান যারা তারা খুব ভাগ্যবান। কেন তুমি জগতের কল্যাণের কথা বলছো, হ্যাঁ, নিজের ভৌতিক জগতের নিজের এই ইচ্ছা ইন্দ্রিয় তর্পণের কথা এখানে কোনো বলা হয়নি। তারা জিজ্ঞেস করেছিল কিভাবে পরমেশ্বর ভগবানকে জানতে হয়, কিভাবে মুক্তি লাভ করতে হয়, ভক্তি কিভাবে বাড়বে, অর্থাৎ আমাদের পারমার্থ আমরা কিভাবে অনুসন্ধান করতে পারি, পরম অর্থ কিভাবে আমরা অনুসন্ধান করতে পারি। পরম অর্থ মানে ভগবানের সাথে আমাদের কিভাবে আমরা সম্পর্ক
স্থাপন করতে পারে। তাই তাই এই মনি ঋষিরা বিনীত ও অধ্যবসায়ী স্থিত চেতনা ছিলেন। তাদের প্রশ্নগুলো অনুশাসিত ও বিনম্রভাবে কি করেছিল এখানে তুলে ধরা হয়েছে। তাই ভাগবতের শ্রবণ ও স্মরণ কেবল সেই ব্যক্তি আমরা করতে পারে যারা ভগবানের প্রতি তাদের কি থাকে, এরকম অহেতুকী ভক্তি থাকে। সকলে সেটা উপলব্ধি করতে পারে না। আমরা যদি ভগবানের চরণে আমরা আত্ম উৎসর্গ না করি, তাহলে সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। আমরা সেইভাবে আমরা পূর্ববর্তী অধ্যায়ে আমরা শ্লোকগুলো আমরা পড়েছি, কে ভগবত ভক্তি লাভ করতে পারে এবং কে ভগবত ভক্তি লাভ করতে পারে না। আমাদের কি রকম আমাদের মানসিকতা, কি রকম মানুষের আচার আচরণ, বিধিবিধান আমরা পুরো সেগুলো পড়েছি। তো এভাবে আমাদের তারা যেরকম বলছে, মানে এখানে তারা কেবল ব্যক্তিগত স্বার্থে নয়, সার্বজনীন ভাবে ভাগবতকে স্থাপন করলেন। এই যে ভাগবত, এটা শুধু তারাও নয়, সার্বজনীন ভাবে সেটা স্থাপন করেছিলেন। যেরকম পূর্বে শ্রীমৎ ভাগবতম কে করেছিলেন, ব্যাসদেব সেটা বর্ণন করেছিলেন। তাই পুনরায় আবার সেটা সুখদেব গোস্বামী সেই ভাগবতকে আবার সকলের মাঝে সেটা নিয়ে আসছেন। যেন আমরা এই ভাগবত শ্রবণে করে আমাদের আমাদের জীবনকে আমরা ভাগবতময় করে গড়ে তুলতে পারি এবং এই ভৌতিক জগৎ থেকে কামনা বাসনা থেকে আমরা মুক্ত হয়ে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ভবমহাসাগর থেকে উত্তীর্ণ হয়ে আমরা ভগবত ভক্তি লাভ করে আমরা যেন ভগবানের ধামে, ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। এভাবে প্রশংসা করেছিলেন। কেন প্রশংসা করেছিলেন তারা? এটা এখানে সেগুলোর কথা বলা হয়েছে যে আমরা কি করি, বহু লোক আমরা ভোগ বিলাসের জন্য আমরা প্রশ্ন করে থাকি, কিন্তু ভাগবতে সেটা 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 ভোগ বিলাসের জন্য নয়। ভোগ বিলাসের মাধ্যমে আমাদের পরিণতি কি হয় এবং আত্মতত্ত্ব বিষয়ে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ স্থাপন করলে কি লাভ হয়, সেটা আমাদের ভাগবতে এখানে আমাদের শিক্ষা প্রদান করেছে। যে আমাদের হৃদয়ে কি হবে, আমাদের শ্রবণকারীদের আমাদের হৃদয়ে কি হবে, যারা ভাগবত শ্রবণ করবে তারা ভগবানের প্রতি ভক্তি জন্মাবে এবং অজ্ঞানতা দূরে যাবে, জন্ম মৃত্যুর সে ভয় থেকে আমরা উদ্ধার লাভ করব। এভাবে যেহেতু মনি ঋষিরা এই অনুরোধ করেন, তাই পাঠ ও শ্রবণ সমাজের একটা কি, আমাদের এই মানব সমাজের জন্য একটা সর্বোৎকৃষ্ট পন্থা আমাদের প্রদর্শন করেছেন ভাগবতের মাধ্যমে, যার মাধ্যমে আমরা প্রকৃত আমরা আনন্দ লাভ করতে পারি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জয় শ্রীমদ ভাগবতম কি জয়। আপনাদের গৃহে অনেকেরই ভাগবত আছেন, আর যাদের ভাগবত নেই আপনারা ভাগবত নেবেন। ভাগবত আপনারা প্রতিদিন সেটা অধ্যয়ন করবেন। ভাগবত অধ্যয়ন করার মাধ্যমে আমরা এই সকল কিছু আমাদের অবগত হয়ে এবং শুধু শ্রবণ করার মাধ্যমেই, শুধু ভাগবত বলা হয়েছে শাস্ত্র বলা, শুধু ভাগবত শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। তো এইভাবে আমাদের
শিল প্রভুপাদ আপনারা জানেন এই ভাগবত নিয়েই উনি এই সারা জগৎকে জয় করেছেন। এই তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি করেছিলেন? তার ইচ্ছা করেছিলেন যে পাশ্চাত্যে সেগুলো প্রচার করার জন্য। তো শিল প্রভুপাদ শুধুমাত্র ভাগবত নিয়ে গিয়েছেন, হ্যাঁ, পাশ্চাত্য দেশে। আর সে ভাগবত প্রচার করার মাধ্যমে, ভাগবত শ্রবণ করার মাধ্যমে আমরা দেখতে পাই কত ভগবত ভক্ত ভগবত ভক্তি লাভ করে আজকে কৃষ্ণ ভাবনায় কি হয়েছে, ওনারা যোগদান করেছেন। যারা কৃষ্ণ ভাবনায় যোগদান করেছেন তাদের জীবন অবশ্যই এই জন্ম মৃত্যু জরাভেদি এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবেন। তাই ভাগবতম এই যে পুনরায় যেরকম আবার দিয়েছেন আমাদের সূত গোস্বামী, আবার শিল প্রভুপাদ সেটা আবার পুনরায় সেটা সারা পৃথিবীতে প্রচার করছেন। এবং আমাদের পরমহংস গুরুদেব দের ইচ্ছা যেন আমাদের প্রত্যেকটা শিষ্য সকল আমরা ভাগবত গুলো শ্রবণ করি। তাই আমাদের সকলের উচিত আমাদের গৃহে ভাগবত রাখা এবং প্রতিদিন ভাগবত শ্রবণ করা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা আর কিছুক্ষণ থাকবো, হরি নাম জপ করবো, আপনারা থাকবেন পারবেন। আমরা সকল বৈষ্ণবদেরকে বৈষ্ণবদের চরণে আমরা উন্নতি নিবেদন করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। জয় জয় কৃষ্ণ চৈতন্য আনন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে হরে।